কিনে দেবো বলছি। আমাদের স্কুলের সব বন্ধুরা দুর্গাপূজার আগে থেকে জামা কিনে নিয়েছে। তুমি জামা না কিনে দিলে তোমাকে মেরে দেবো বলছি, কিন্তু এই বলে দিলাম। বাড়া আমি পিকনিক করবো তার জন্য ভাবলে ওরা পয়সা দিচ্ছে না, আর ওরা তাকে দুর্গাপূজার অনেক আগে থেকে জামা কিনে নিতে হবে। হয়তো ওরা দাদুর কাছে জাগিয়ে না। কেন দাদুর কাছে গিয়ে মারবে কেন? তুমি বাইকটা কেমন বাপ হয়েছে যে একটা বাচ্চাকে জামা কিনে দিতে পারছো না? বললি তুই যত বড় মুখ না তত বড় কথা। জামা প্যান্ট না কিনে দিলে কিন্তু আমি কিন্তু স্কুল যাবো না, কাল থেকেই বলে দিলাম। যেতে হবে না, কাল থেকে ওই মিষ্টি দোকানে তোকে আমি ঢুকিয়ে দেবো, কাজ করবি ওখানে, আর যেতে হবে না স্কুল। আন্টির ছেলে মারা দুটো জামা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা নেই, আবার বাপ হয়েছে, বালের বাপ, ভ্যামনা বাপ। মারা নিজেকে মারা দেখেই আয়না বলছে, ও মারা কে দাঁড়িয়ে আছে মারা সামনে, সেই লাগছে মারা দুজনকে দেখে। উফ, এখনো যদি আমি রাস্তায় ভালো করে সেজে গুজে বেরাই না, আবার একটা মাল পটে যাবে। এই মালটাকে তখন ঘর থেকে বের করে দেবো। কিন্তু মারা এই দুধারে চুর আছে, মাজারা যেন মারা ফুটবল মাঠ হয়ে গেছে। হ্যাঁ দাদু ভাই বলো। এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না, এই বলে দিলাম। এ কি কথা, কি বলো দাদু ভাই, কেন থাকবে না? আমাদের স্কুলে আমার সব বন্ধুদের জামা কেনা হয়েছে দুর্গাপূজার আগে, আর আমার এখনো অবধি তোমরা জামা কিনে দিচ্ছ না। বাবাকে গিয়ে যেই বললাম জামা কিনে দেওয়ার কথা, বাবা আমাকে গালি দিয়ে তাড়িয়ে দিল। আরে দাদু ভাই তুমি দুঃখ পেও না, আমি তো তোমাকে কিনে দেবো। তোমার বাবা দেয়নি তো কি হয়েছে? ওই শুয়োরের বাচ্চাটা আমারই সেটা ভেঙে দিন রাত খাচ্ছে, আর তোমাকে কি জানা জামা কিনে দেবে? কি খেয়ে যে আমি ওকে জন্ম দিয়েছিলাম এটাই ভাবছি এখন। তুমি চিন্তা করো না, আমি তোমাকে আজ বিকেলে গিয়ে তোমাকে জামা কিনে দেবো। হ্যাঁ ঠিক আছে দাদু ভাই, তবে এবার খুশি তো? আচ্ছা দাদু ঠিক আছে। এই নে রে, তাড়াতাড়ি ডাকলি কি বলবি বল এবারে। আরে দাঁড়া, ফুটোকে আসতে দে। আর ল্যাংচা, তোকে যে বললাম আসার সময় ফুটোকে ডেকে নিয়ে আসতে, তুই ডেকেছিস তো ওকে? আরে হ্যাঁ গো পল্টুদা, আমি গিয়ে ওর বাবাকে বলছিলাম যে ফুটো কোথায়, ফুটোর বাবা বললো যে ও মরে গেছে। শালা ফুটোর বাপটাও হয়েছে আরেক জ্বালা। হ্যাঁ রে পল্টু, ডেকেছিস কেন? তাহলে শোন, আমাদের যে বালছেড়া উপলক্ষে পতাকা উত্তোলন হয়েছিল, তারই ওই উপলক্ষে ছোট্ট করে একটা পিকনিক হবে। কি তোরা কি রাজি তো? ছোট্ট করে পিকনিক হবে, কিন্তু বেশি পয়সা দিতে হবে না, কম পয়সাই হয়ে যাবে। বল এবার সবাই রাজি তো তোরা? তুই পিকনিক করবি বলছি আর আমরা সবাই রাজি হবে না, তাই কখনো হয় নাকি? আরে আমি তো সবার আগেই রাজি আছি, তুই চিন্তা করিস না। আর পল্টুদা কি মেনু হবে ঠিক করেছো? ওই তো যেমন হয় আমাদের, বাংলার বোতল আর ভাত করব, আর বেশি কিছু করব না, কষা মাংস কষে দেবো, খেয়ে নেবি। যদি না দাঁতকে লাগছে। ওটা তো তাতে গিয়ে পল্টুদা পিকনিক করার জন্য যে কত টাকা করে দিতে হবে সেটা তো আর বললে না। আরে বেশি বলবো না, ওই জেবিএল নিয়ে আসবো, আর যেমন কষা মাংস আর বাংলার বোতল আর চাল তো সবাই বাড়ি থেকে দিয়ে দিবি। মাথা পিছু 500 টাকা ধরে রাখ। 500 টাকা? দাদু কেমন লাগছে আমাকে? দারুণ লাগছে দাদু ভাই, পুরোপুরি ফাটা কেস্টোর মতো। একটু কম দাম দিয়ে তো কিনতে পারতে, এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো জামাটা কিনতে পারতে। আর বলো না গিন্নি, আজকের বাজারে গিয়ে এক দেখাতেই আমার জামাটা পছন্দ হয়ে গেল। আর একটাই তো আমাদের নাতি, কি আর ছোট বাচ্চা মানুষ, খুব কান্না করছিল, এই জন্য কিনে দিলাম। আর কি হয়েছে তাতে, খুব ভালোই লাগছে জামাটা পরে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, দাদু ভাইকে জামাটা পরে খুবই সুন্দর দেখাচ্ছে। আর এ মাসে যে চাল ডাল শেষ হয়েছে, এটাও কি তোমার খেয়াল আছে? আরে তুমি চিন্তা করো না, দাদু ভাইকে জামাটা কিনে দিয়ে আমি 500 টাকা সরিয়ে রেখেছি, ওটা তোমার রান্নাঘরের মেশশিল্পের উপরে আছে, তুমি ওখান দিয়ে নিয়ে নেবে। আর দাদু ভাইকে তো জামাই কিনে দিয়েছি। নতুন জামা? ইসালা, আমার বেলায় 1 টাকাও বেরোয় না, তুমি যেই নাতি বললো ওকে জামা কিনে দিলে। তোর মতো বুড়া চুদিকে খেতে দেওয়াই উচিত না, তোকে যে এটাই খেতে দিচ্ছি তোর সৌভাগ্য ওটাই। সেসব ভোঁদা ঠিক আছে, ফাটাকে তুমি জামা কিনে দিয়েছো ঠিক আছে, আমি কালকে পিকনিক করবো, আমাকে 500 টাকা দাও। কি 500 টাকা? কালকে কি খাবো আমরা সেটা ভেবেই মরছি, আর তুই একদিনে 500 টাকা নিয়ে ফুর্তি করে বেড়াবি? উক্কাচুদা, কোনো 500 টাকা হবে না, যাও ওখান থেকে। ও ফাটার বেলা টাকা বেড়ে চলে আসলো, আর আমার বেলায় কোনো টাকা নেই, তাই না? না নেই, এবার তুই চোখের সামনে থেকে দূর হ। আচ্ছা ঠিক আছে,
একবার আমিও সুযোগ পাই, ফাটারও তো সেটা ভাঙবো, তারপরে তুমিও বুঝতে পারবে না, তোমারও কখন ভুঙা মেরে দেবো। হ্যাঁ গো শুনছো, তাড়াতাড়ি এদিকে এসো। সাত সকালে এরকম চেল্লাচ্ছ কেন? কি সুন্দর পোঁতলো উঠে শুয়েছিলাম আর মা চেল্লাচ্ছে। চিল্লাচ্ছি কি আর সাথে, তুমি তো বললে যে মৃৎশিল্পের উপরে কালকে রাত্রে 500 টাকা রেখে এসেছো, কোথায়? কিছুই তো নেই। কি নেই মানে? আমি কালকেই দাদু ভাইয়ের জামা কিনে দেওয়ার পর ওখানে জল তো 500 টাকা রেখেছি। নেই মানে? আরে হ্যাঁ গো, তুমি ওখানে নিজে যে দেখো না, কোনো টাকাই নেই। কি নেই মানে? তুমি ভালো করে খুঁজেছো? ওখানে আমি কালকে জল জ্যান্ত টাকাটা রেখেছি। টাকার কি হাত পা আছে নাকি যে হেঁটে চলে যাবে? তুমি ওখানে ভালো করে খোঁজো। আচ্ছা ঠিক আছে, একবার আমিও সুযোগ পাই, ফাটারও তো সেটা ভাঙবো। বুঝেছি। সে থাকুক, ফুটো কোথায় গো? ফুটো তো বাড়িতে নেই, সেই যেন কাল থেকে পিকনিক করতে গিয়েছে। পিকনিক করতে গেছে? দাঁড়াও, ওর পিকনিক করাচ্ছি। কিন্তু কোথায় পিকনিক করতে গেছে সেটা জানো? না, আমাকে কিছু বলে জানি, আমি কি করে আনবো? শান্তির ছেলে দাঁড়া, আমি তোর খবর নিয়ে তোর পিকনিক বের করছি। হেড করা স্টার্ট হচ্ছে না। মানে কি বালের অটো নিয়ে আসলি রে? আরে কি বালের অটো, স্টার্ট হচ্ছে না একদম। হেড মানুষ টোটো নিয়ে আসছে, মানে স্টার্ট হচ্ছে না কিছুতেই। তোরা ফোন মারা যা, আমি ওপরে করে বসে খাচ্ছি। আর হ্যাঁ, তোরা গিয়ে বক্সটা নামা, বক্স টক্স নামিয়ে আমি এদিকে উনুনটা খুলে রান্নাটা তাড়াতাড়ি বসে দে, বেলা তো হয়ে গেছে। হ্যাঁ গো পল্টুদা, তুমি ওখানে গিয়ে ভাতটা সব বসাও, আমরা এদিকে মাইকটা লাগাচ্ছি। হ্যাঁ রে বানা, তোরা তাড়াতাড়ি বক্সটা নামা, আমি একটু নেচে নেই, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে নাচি নেই। এইবার তোরা সবাই যদি ওখানে নাচিস, তাহলে এখানে রান্না বান্না কে হাত লাগাবে? এইবার আমি তো এখন নাচবো, তুই বানা তোর কাজ একাই করলে আমরা। পল্টুদা তোমাকে বলেছিলাম আমি বোকাচোদাকে নিয়ে আসো না। দেখ ভাই, এইভাবে কাচাল করলে হয় নাকি? আমি একা কত করব, তোরাও তো একটু হাত লাগা। আমি বড়া বক্সটা লাগা তাড়াতাড়ি, আমি বড়া বক্স বাজিয়ে নাচবো। হেড বাড়া ফটকে, তুই বা আমার কাজে একটু হাতটা লাগিয়ে দিবি, আয় তো। ও বাড়া নাচুক কি আমার আগে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, ওর গান আগে। ঠিক আছে, তোরা তবে এসব লাগা, আর ল্যাংচা জলটা নিয়ে আসুক। আচ্ছা ঠিক আছে। বাহ, রান্না টান্না সব কমপ্লিট। এবার ছেলে পুলেকে ডেকে খেয়ে খাইয়ে দিলেই কাজ মিটে যাবে। তারপর খেয়ে দে একটু বাংলা টাংলা খেয়ে একটু নেচে নেবো। কই রে তোরা সবাই আয় রে। ল্যাংচা, আরে কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, এদিকে খেয়ে দে, চল একটু নেচে নেই। খেয়ে দেই আগে বাসনপত্রগুলো ধুয়ে নিতে হবে, নইলে মাল খেয়ে ওরা আর কেউ হাত লাগাবে না কাজে। এই শুয়োর বাচ্চাগুলো, ফুটো কোথায় রে? আরে কাকু, তুমি এরকম রেগে আছো কেন? তুমি কি আমাদের সাথে পিকনিক করবে নাকি? তোর পিকনিকের পুঙা মারি। আর সত্যি করে বল, ফুটো কোথায় টাকা পেয়েছে? তোদেরকে টাকা দিয়েছে তো? এই মেরেছে কাকু, ফুটো তো টাকা দিয়েছে, কিন্তু ফুটো তো সবাই 500 টাকা করে দিয়েছে বলে ফুটোও টাকা দিয়েছে, কিন্তু কোথা থেকে এনেছে আমি কি করে বলবো? টাকা কোথায় পেয়েছে মানে? ওটা আমাদের এই মাসের খরচার টাকা। ও চুরি করে এনে পিকনিক করছে। পল্টু, ভালোভাবে বলছি টাকাটা বের করে দে, নইলে খবর আছে কিন্তু তোদের। এই মেরেছে কাকু, আমরা ওই টাকা কোথায় পাবো? ওই টাকায় তো আমরা মাল কিনে খেয়ে ফেলেছি, আমরা আর টাকা দিতে পারবো না। কি আমার টাকা দিয়ে তোরা মালমূল খেয়ে ফুর্তি করছিস? কাকু, কাকু ড্রাম থেকে বের করে গো। আরে কি অন্ধকার, আরে বের করো না কাকু। ও কাকু, কাকু গো।